কারণ ধরুন আপনার ফ্যামিলিতে কারোর নতুন বিয়ে হয়েছে বা আপনার নতুন বিয়ে হয়েছে, তো আপনার ওয়াইফের ভোটার কার্ডটিকে কীভাবে আপনার অ্যাড্রেসে শিফটিং করবেন, বা আপনার মেয়ের ভোটার কার্ডটিকে কীভাবে স্বামীর ঠিকানায় শিফটিং হবে। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ফুল প্রসেস কীভাবে আপনারা ভোটার কার্ডকে শিফটিং করবেন। তো আসুন আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এই ভোটার কার্ডটিকে শিফটিং করবেন। ভোটার কার্ডকে শিফটিং করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং এখানে সার্চ করবেন ভোটার্স eci.gov.in। সার্চ করার পর প্রথমে আপনার যে ওয়েবসাইটটি ওপেন হবে ভোটার eci.gov.in, এটা সেন্ট্রাল ইলেকশন কমিশনের ওয়েবসাইট, এবং উপরে দেখুন কর্নারে সাইন আপ অ্যান্ড লগ ইন আছে। আপনি সাইন আপে ক্লিক করবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। আপনি মোবাইল নাম্বার বসানোর পর নিচে যে ক্যাপচা আছে এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন। যদি আপনার অলরেডি সাইন আপ করা থাকে তাহলে আপনি ডাইরেক্ট লগ ইনে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। ওকে, তো আমি সাইন আপ করে দেখাচ্ছি। এখানে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আমি বসিয়ে দেবো। ক্যাপচাটি বসানোর পর পাশে যে কন্টিনিউ অপশন রয়েছে নিচে, এটা আমি ক্লিক করব এবং আপনার নামটা এখানে বসাবেন এবং আপনার টাইটেলটা এখানে বসাবেন। তারপর রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটা বসালেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি এবং নিচে যে ভেরিফাই অপশন আছে এই ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আমার সাইন আপ কমপ্লিট। এবার আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে আবার আমি ওই মোবাইল নাম্বারটা এখানে বসাবো এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে সেটা আবার আমি এখানে বসাবো এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর ওই ফোন নম্বরে আবার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। ওটিপিটা বসানোর পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন রয়েছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভোটার্সের যে ওয়েবসাইটটা রয়েছে এর ড্যাশবোর্ড, মেন লগ ইন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন ফিল ফর্ম 8 রয়েছে। এই ফিল ফর্ম 8-এ আমাকে ক্লিক করতে হবে এবং এখানে সেলফ অ্যান্ড আদার ইলেক্টর আছে। আপনি আদার ইলেক্টরে ক্লিক করে আপনার যে অ্যাপিক নাম্বারটি অলরেডি রয়েছে, আপনি মহিলা, আপনি কি করতে চাইছেন, আপনার স্বামীর ঠিকানায় আপনার ভোটার কার্ড ট্রান্সফার করতে চান, আপনার অ্যাপিক নাম্বার এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার ডিটেলস চলে আসবে এবং ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এবার আপনি শিফটিং করবেন, সব থেকে উপরে শিফটিং করবেন। এবং আপনি যদি নিজস্ব অ্যাসেম্বলির মধ্যে হয় তাহলে উপরে প্রথমেটা চুজ করবেন, উইদাউট অ্যাসেম্বলি হলে সেকেন্ডটা চুজ করবেন, একই অ্যাসেম্বলি হলে আপনি প্রথমটা চুজ করবেন। তো আমি সেকেন্ডটা চুজ করলাম, একই অ্যাসেম্বলি নয়। তো তারপরে আমি এখান থেকে স্টেট চুজ করে নেবো, তারপর ডিস্ট্রিক্ট চুজ করব। আমার হাজব্যান্ডের ডিটেলস অনুযায়ী হাজব্যান্ডের অ্যাসেম্বলি এখন কোথায় সেইটা আমি চুজ করে নেব। ওকে, তো চুজ করার পর আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমি আধার কার্ড নাম্বারটা বসাবো, তারপর আমি ফোন নাম্বারটাও এখানে বসিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা বসানোর পর এবার আমি নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর এইবার আমাকে কিন্তু এইখানে আমার কিন্তু অ্যাড্রেস বসাতে হবে। কার অ্যাড্রেস? আমার স্বামীর হুবহু ভোটার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। ওকে, এখানে দেখুন প্রথম বলছে হাউস নাম্বার, স্ট্রিট বা লোকালিটি, তারপর টাউন বা ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, তহসিল বা তালুকা ম্যান্ডেল, তারপর আছে স্টেট, ডিস্ট্রিক্ট, এগুলো সব বসে নেবেন। এবং হাউস নাম্বার কোথায় পাবেন? আপনার স্বামীর ভোটার লিস্টে 2026-এর যে ভোটার লিস্ট রয়েছে তাতে দেখবেন হাউস নাম্বার বা বাড়ির নাম্বার রয়েছে, সেটা কিন্তু এখানে বসে দেবেন। তারপর ভিলেজ নাম্বারটা বসাবেন, তারপর আপনি আপনার ভিলেজের পাড়া বা একটা ল্যান্ডমার্ক হিসাবে এখানে বসে দেবেন। তো তারপর আপনি কি করবেন, বাংলাটাও দেখে নেবেন, এই টাইপের সঙ্গে সঙ্গে বাংলাটাও চলে আসবে অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে, আপনি ঠিকঠাক করে দেখে নেবেন। তারপর আপনার পোস্ট অফিসটা বসাবেন এবং এখানে পিনকোড বসাবেন। পিনকোড বসানোর পর তহসিল, তালুকা, ম্যান্ডেল, আপনি কি করবেন, আপনার পুলিশ স্টেশন বা ব্লকের নাম বসে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট চুজ করলাম। তারপর এখানে কিন্তু ডকুমেন্টস নেম চাইছে, আপনাকে কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এখানে আপলোড করতে হবে আপনার স্বামীর বাড়ির অ্যাড্রেসে যে একটা ডকুমেন্টস রয়েছে, চাই ম্যারেজ সার্টিফিকেট, চাই আধার কার্ড, চাই আপনার লিঙ্কেজ সার্টিফিকেট, যে কোনো একটা কিন্তু এখানে আপনাকে স্ক্যান করে 2 MB নিচে স্ক্যান করতে হবে, জেপিজি, PDF যে কোনো একটা করে নিয়ে আপনি একটা আপলোড করে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার প্লেস বসাবো। কার প্লেস বসাবো? আমার স্বামীর ঠিকানার যে ভিলেজ রয়েছে সেটা বসাবো। ওকে, তারপর নেক্সটে ক্লিক করবো। এখানে নেম অফ প্রিন্টেড অ্যাপিক, আমার নামের ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, এটাই কিন্তু আমার কার্ডে প্রিন্ট আসবে। এবং নিচে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি হুবহু বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব।
প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন আমার কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। আমি যে অ্যাড্রেসটা লিখেছি সেই অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা আমি একবার দেখে নেব। যদি ঠিকঠাক না থাকে নিচে আপনি ব্যাক এডিটিং পাবেন, সেখানে কিন্তু কিপ এডিটিংয়ে গিয়ে আপনি ব্যাক যেতে পারেন। এবং আমার ঠিকই আছে। ই সাইন অ্যান্ড সাবমিটে আমি ক্লিক করলাম। ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আমার কিন্তু এবার আধারের ই সাইন অপশানটি ওপেন হয়ে যাবে। এটা মনে রাখবেন, আপনার আধার কার্ডে এবং আপনার ভোটার কার্ডে সেম নাম হতে হবে। যদি আপনার স্পেলিংয়ের মিস্টেক থাকে তাহলে কিন্তু ই সাইন কমপ্লিট হবে না। ওকে, তো আমার ই সাইন খুলে গেল। এখানে কিন্তু আমি আধার কার্ডের নম্বরটি বসাবো। আধার কার্ডের নম্বরটা বসানোর পর পাশে যে গেট ওটিপি অপশন রয়েছে, এই গেট ওটিপিতে আমি ক্লিক করব এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নিচে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে 7818, এই নম্বরে কিন্তু আমার ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। এখানে আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি এবং নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে ক্লিক করব। আমি সাবমিটে যে ক্লিক করব এরকম প্রসেসিং দেখাবে এবং আমার ফর্ম নম্বর 8 কিন্তু সাবমিট হয়ে যাবে। মানে আমার ভোটার কার্ড কিন্তু শিফটিং কমপ্লিট হয়ে গেল। ওকে, এখানে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিয়েছে, রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এবং এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে এক কপি আমি ডাউনলোড করে আমি প্রিন্ট আউট করে নেব এবং এর সাথে আমি আমার ভোটার কার্ড, আমার যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে, আমার স্বামীর বাড়ির অ্যাড্রেসে, চাই লিঙ্কেজ সার্টিফিকেট, চাই আধার কার্ড, চাই ম্যারেজ সার্টিফিকেট এবং আমার স্বামীর ভোটার কার্ড, আমার স্বামীর ভোটার লিস্ট, এই সমস্ত কিছু আমি অ্যাটাচ করে আমার যে বিএলও রয়েছে, নিয়ারেস্ট বিএলও রয়েছে, আমার সেই বিএলওকে আমি জমা দেবো এবং জমা দেওয়ার পর বিএলও সব কিছু ভেরিফাই করে দেবে। তারপর কিন্তু আমার ভিডিও থেকে যখন হিয়ারিংয়ের জন্য ডাক আসবে আমাকে কিন্তু ভেরিফাই করতে হবে বা ডাকের জন্য ভেরিফাইয়ের জন্য যেতে হবে, হিয়ারিংয়ে যেতে হবে। হিয়ারিং কমপ্লিট হয়ে গেলে আপনি কিছুদিন পরেই কিন্তু আপনি আপনার ভোটার কার্ড শিফটিং হয়ে আপনার বাইপোস্টের মাধ্যমে একটি পোস্টমাস্টারের মাধ্যমে বাড়িতে বসে পেয়ে যাবেন এবং ওই রেফারেন্স নাম্বারটা এক কপি করে এখানে আপনি ট্যাগ স্ট্যাটাসে সাবমিট করে এখানে রেফারেন্স নাম্বার দিয়ে মেরে সাবমিট করে কিন্তু স্ট্যাটাসও দেখতে পারবেন কতদূর আপনার ফর্মটি সাবমিট হলো কিনা, কতদূর ভেরিফাইড হলো, ফিল্ড ভেরিফাইড হলো কিনা, সমস্ত কিছুর বিষয় দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা মহিলাদের ভোটার কার্ড শিফটিং করবেন স্বামীর বাড়ির অ্যাড্রেসে। তো দেখলেন, আপনারা বুঝলেন, এইভাবে আপনারাও আপনাদের নিজেদের ভোটার ছবিগুলোকে ট্রান্সফার বা শিফটিং করতে পারবেন।